বিপিএল নিয়ে কিন্তু যদি আপনি সত্যি কথা বলতে আপনার সুনামের চেয়ে দুর্নামটা বেশি হয়েছে আমাদের গত 11-12টা বছর যদি আপনি মূল্যায়ন করেন। সোমবারের 6.5 ঘন্টার ম্যারাথন মিটিংয়ে যে কয়েকটি এজেন্ডা বিশেষ গুরুত্ব পেয়েছিল সেগুলোর মধ্যে বিপিএল অন্যতম। বিসিবি সভাপতি হিসেবে অল্প কমাসের দায়িত্বে ফারুক আহমেদ সেরা বিপিএল উপহার দিতে গিয়ে দুর্বার রাজশাহী চিটাগং কিংসের একের পর এক কাণ্ডে উল্টো ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। বদনাম এড়াতে স্পোর্টস এজেন্সিকে দিয়ে পুরো আসর আয়োজনের পরিকল্পনা করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। তবে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিপিএল আয়োজন আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এগুলো আমরা মাথায় রেখেছি, আলাপও হয়েছে আমাদের, বাট আমরা তার আগেই করার চিন্তা ভাবনা করছি। আইপিএল বলেন, পিসিএল বলেন, ওটা কিন্তু বাইরে এজেন্সিকে দিয়ে করা, এটাতে রিস্ক কিন্তু থাকে না। বদনামের সংখ্যাটাও, রিস্কটাও কিন্তু অনেক কম। নোয়াখালীর থেকে দে আর ভেরি ইন্টারেস্টেড আপনার ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য, বিদেশ থেকেও দু একটা আসছে। পরিবর্তিত পরিস্থিতিতে আসছে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি, দল সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় লোকাল ক্রিকেটারদের মাঝে আশার সঞ্চার হয়েছে। দেশিদের রেডি করতে এনসিএল টি-20-র বাইরেও টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি। শুরুই করছি কিন্তু টি-20 ন্যাশনাল লিগ দিয়ে। আমরা কিন্তু আপনার সেপ্টেম্বরের শুরুতে আমরা ওটা দিয়ে করব, যেহেতু যারা ওখানে ভালো করবে তারা আপনার বিপিএলের আপনার লিস্টে আসবে না। তার আগে একটা রিজনাল একটা ক্রিকেট টুর্নামেন্ট করব চিটাগংয়ে। সেটা হলো যে চিটাগংয়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যারা আছে ওদেরকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করব। টি-20 হতে পারে, ওয়ানডে হতে পারে, এটা আমরা আগামী 5-7 দিনের মধ্যে আমরা একটা আলাপ করে নিই। বহুদিন ধরে বোর্ড পরিচালকদের মুখস্থ বুলি ছিল আঞ্চলিক ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে হবে, যদিও কাজের কাজ হয়নি কখনো। বুলবুল চেয়ারে বসার পর তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। অন্তত দায়িত্বের এই 1 মাসে বিভাগীয় শহরগুলোর হাল হকিকত দেখেছেন তিনি। প্রশ্ন হলো, এত অল্প সময়ে আমিনুল ইসলাম উদ্যোগী হতে পারলে 12 বছরে কেন রিজিওনাল ক্রিকেটটা চালুই করতে পারলেন না নাজমুল হাসান? এ প্রশ্নে অসহায়ত্ব ফুটে উঠল পাপন, ফারুক, এরপর বুলবুলের বোর্ডেও থাকা আকরাম খানের কণ্ঠে। আমাদের ডেভেলপ হচ্ছে কিন্তু অনেক আস্তে, এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হওয়া উচিত। শ্রীলঙ্কা, পাকিস্তানের চেয়ে বেশি ট্যালেন্টেড প্লেয়ার আছে বাংলাদেশে, বাট আমরা ওদেরকে বের করে আনতে পারতেছি না বিকজ অফ দিস প্রবলেম, যে ওরা খেলার সুযোগ পাচ্ছে না। আপনি এসি দেওয়ার দরকার নেই, আপনার ভালো স্টেডিয়াম করার দরকার নেই, আপনি শুধু মাঠ দেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মাটি দিতে পারছি না, আমি শুধু